আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার বিবিখানা পিঠার রেসিপি। এই বিবিখানার পিঠাটা কিন্তু আমাদের বিক্রমপুরে খুবই জনপ্রিয়। সব মানুষ অনেক ভালোবেসে এই পিঠাটা খায়। তো এই পিঠাটা বানানো কিন্তু এতটাই সহজ না, একটু কঠিনই। এই পিঠাটা বানানোর জন্য কিছু টিপস আছে, সেই টিপসগুলো ফলো করলে কিন্তু এরকম পারফেক্টভাবে বিবিখানা পিঠা যে কেউ বাড়িতে বসে বানিয়ে খেতে পারবেন। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এই পিঠার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। একবার যদি এই পিঠা কেউ বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার এই পিঠা। এই পিঠা বানিয়ে খেলে কিন্তু এই পিঠার স্বাদ কখনোই ভোলা যায় না, সব সময় মনে হয় যে আবারও বানিয়ে খাই, এতটাই মজাদার পিঠাটা। আমার বাসায় বানিয়েছিলাম, নিমিষেই শেষ হয়ে গিয়েছে। তো আমি জার্মানিতে থাকি বলে যে বিবিখানা পিঠা খাবো না তা কী করে হয়, আমি অনেক বুদ্ধি করে এই পিঠাটা বানিয়ে নিলাম বাসায়। তো আমি 1 লিটার দুধ জাল করে ঠিক 250 ml মতো এরকম ঘন করে নিয়েছি দুধগুলোকে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঘন করা দুধটাকে নিয়ে নিচ্ছি। তো এই অবস্থাতে কিন্তু দুধটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। তো এই ঠান্ডা অবস্থাতে আমরা এই দুধটাকে এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো মানে 250 ml পরিমাণ, মানে 250 গ্রাম পরিমাণ খেজুরের গুড় আমি নিয়ে নিয়েছি। আর একটুখানি দারচিনি, এলাচ এগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে বেটে এই দুধের সাথে দিয়ে দিলাম। তো এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিব। এগুলোকে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দুধ যে ঘন করে নিয়েছিলাম, সেই ঘন করা দুধের মধ্যে যে সর পড়েছিল সেই সরগুলো। এগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। এগুলো কিন্তু আমরা এভাবে মিশিয়ে রাখবো। তো এগুলো একটু এখন মেশানোর পরে এখানে আমরা 3 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিব। প্রথমে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে, কারণ প্রথমেই তো বোঝা যাবে না কতটুকু গুঁড়ি লাগবে এখানে। সেই জন্য আমরা 3 কাপ দিয়ে নিয়েছি। 3 কাপ দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশাতে হবে। তো এই যে মিশানোর কাজটা কিন্তু আস্তে আস্তেই করতে হবে, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটি পেকে না থাকে, দলা দলা না থাকে আর কি চাউলের গুঁড়াটা। এটা কিন্তু খেয়াল করতে হবে। তো প্রথমে আমি 3 কাপ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম আরও 1 কাপ। এই টোটালে আমার 4 কাপ চাউলের গুঁড়ি লেগেছে এখানে। তো এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই অবস্থাতে ভালো করে মিশতেছে না, সেজন্য আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব এখানে বেশি করে একটু নারকেল কোড়ানো। তো দেখতে পাচ্ছেন বেশ কিছু নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আর এখানে এই যে নারকেল কোড়ানোর পরে একটু কালো কালো অংশ উঠে গিয়েছিল, সেটা আমি বেছে ফেলে দিলাম। তারপরে এই যে নারকেলগুলো ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর এখন এখানে মিষ্টিটা কম হয়েছিল, সেই জন্য আমি আরও একটু মিষ্টি দিয়ে দিলাম। তবে এই পিঠাটা বানানোর সময় কিন্তু একটু কড়া মিষ্টি দিতে হবে এখানে। তারপরে পিঠাটা বানানোর পরে তখন কিন্তু পারফেক্ট হবে, অনেক বেশি কড়া মিষ্টি লাগবে না তখন। এখন এই যে দেখুন গোলানোর পরে ঘনত্বটা দেখুন এইরকম হবে, একেবারে পাতলাও হবে না আর একেবারে ঘনও হবে না। আপনারা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকম হয়েছে। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। আমার যে 250 ml দুধ নিয়েছিলাম তার মধ্যে আমি খেজুরের গুড় দেওয়াতে পানি ছেড়েছে, তাতেই কিন্তু পারফেক্ট হয়েছে। আর এই যে এখন আমি যেই সসপ্যানের মধ্যে পিঠাটা বানাবো, এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে করে আমি এই যে ঘিটাকে দিলে গরম হয়ে যায়। আর গরম অবস্থাতেই কিন্তু পিঠাটা দিতে হবে সসপ্যানের মধ্যে, নয়তো বা পরে যখন আমরা পিঠাটা তুলবো তখন কিন্তু উঠতে চাইবে না। সেই জন্য ভালো করে গরম করে নিয়েছি। এখন আমরা এই গরম অবস্থাতেই এই ঘিয়ের উপরে এখন আমরা এই ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে দিব। দেখুন এইভাবে করে সবটুকু ব্যাটার আমরা এখানে দিয়ে দিব। এই যে দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এই যে ঘিটা এখন উপরে ভেসে আছে, যখন আমাদের পিঠাটা হয়ে যাবে তখন কিন্তু পিঠার সাথে ঘিটা মিশে যাবে। তো আমি প্রথমে এই যে এইভাবে একটা বড় সাইজের পাত্র নিয়েছিলাম, এর মধ্যে ভাপে দিয়ে বানাতে চেয়েছিলাম। পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে এভাবে করে সহজে হবে না, অনেক বেশি সময় লেগে যাবে। সেই জন্য আবার আমি এই বুদ্ধিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাতেও করতে পারবেন, এতে করে আপনাদের প্রায় 1.5 ঘন্টার মতো বা
বা 1 ঘন্টার উপরে সময় লাগবে। আর আমি সেজন্য ভাবলাম ওটাতে দেরি হবে, এজন্য আমি স্টিম করার যে পাত্রটা এর উপরে বসিয়ে দিলাম। এটাতে দিয়ে ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি পিঠাটাকে। ভাপে দিয়ে সিদ্ধ করাতে এতটা সুন্দর হয়েছে পিঠাটা, মানে যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক ওই রকমই পারফেক্ট হয়ে গিয়েছে পিঠাটা। আমার এই পিঠাটা এখানে ভাপে দিয়ে বানাতে মাত্র 30 মিনিট সময় লেগেছে। আর যদি আমি সিদ্ধ করে বানাতাম, মানে আগে যেই সিস্টেমটা দেখালাম সেভাবে বানাতে গেলে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। আগে আমি ওভাবেও বানিয়েছিলাম। তো আজকে আমি এই যে ভাপে দিয়ে বানালাম আর কি, এভাবে স্টিম করার পাত্রর মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপরেও একটু উপরটা যাতে সুন্দর করে একটু আরও একটু কালার আসে সেই জন্য আমি ওভেনের ভিতরে দিয়ে দিলাম। ওভেনের ভিতরে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তাতে করে এই যে দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর আপনাদের যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু খালি পাত্রর মধ্যে চুলায় 5 মিনিট বসিয়ে রাখলেও এরকম কালার চলে আসবে। তো এখন এই যে দেখুন এই পিঠাটা আমরা খুলে নিয়েছি আর কি। খুলে নেওয়ার পরে পিঠাটা কিন্তু একেবারেই সহজভাবে খুলে এসেছে, জাস্ট ঢেলে দিয়েছি পড়ে গিয়েছে এরকম আর কি। তো এখন আমি আপনাদেরকে পিঠাটা সকালবেলা ঠান্ডা হয়েছে তখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে কিন্তু একটুও কাঁচা রয়নি। আর মানে ছাইয়ের মধ্যে পোড়া দিয়ে, আগুনের মধ্যে যে পোড়া দিয়ে মানুষ বানায় তাতে করে কিন্তু পিঠাগুলো পুড়েও যায়। আর এখন দেখুন আমরা যেভাবে বানালাম বুদ্ধি করে, এতে কিন্তু পিঠাটা একদমই পোড়েনি আর পিঠাটা কিন্তু একদমও কাঁচা রয়নি। খুব বেশি সুন্দর হয়েছে পিঠাটা, একদম আমার মনের মতো হয়েছে। যেই রকম করে আমি বানাতে চেয়েছিলাম আমার মনের মতোই হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কোনো কাঁচা রয়নি। খুব সুন্দর হয়েছে, একেবারে পারফেক্টভাবে বানিয়েছি পিঠাটা। তো যাই হোক এখন এই যে পুরো বাকি পিঠাটা আপনাদেরকে একটু কেটে দেখাবো আসলে কতটা সুন্দর লাগছে পিঠাটা। আর এই পিঠাটা খেতে এত বেশি মজা লাগে, যারা কখনো এই পিঠা খাননি তারা কিন্তু আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন বিক্রমপুরের এই বিবিখানা পিঠাটা কতটা মজাদার, কতটা লোভনীয় এই পিঠাটা। আর শীতের দিনে কিন্তু এই পিঠা আমরা অনেক বেশি পছন্দ করি। আমার আব্বা আমার মা অনেক সব সময় বানাতো, শীতের দিনে অনেকবার বানাতো এই পিঠাটা। আর আমরা তো পিঠা খেতে খুব বেশি ভালোবাসতাম ছোটোবেলায়। তো এখনও ভালোবাসি পিঠা খেতে। পিঠা কিন্তু অনেক মজা লাগে খেতে, অন্য খাবারের চাইতে পিঠাটাই আমরা একটু বেশি বেশি খাই। তো এই যে দেখুন পিঠাগুলো আমি কেটে আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একেবারে ভিতরটা সফট, অনেক সুন্দর হয়েছে এই পিঠাটা। তো যাই হোক আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুরা আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।